এখনো দাঁড়িয়ে আছেন? আসুন আসুন, এসে আমাকে বার করে দিন, ধাক্কা দিয়ে বার করে দিন এই বাড়ি থেকে আমাকে। বাচ্চা, এই মেয়েগুলোর সাথে না ভদ্রতা করে কোনো লাভ নেই। বাইরে বেলেল্লাপানা করেছে, একটা অন্য ছেলের সাথে লিভ ইন করেছে, আর তারপর যা হয়েছে সেটা এনে বাচ্চার ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আর এই সব কিছুর পর এই বাড়িতেই এসে বিয়ের ব্যবস্থা করছে। তুমি নিজেকে কি ভাবো বলতে পারো? ও নিজেকে যাই ভাবুক না কেন, আমরা ওকে নিয়ে কিছু ভাবছি না, এটাই যথেষ্ট মেম সাহেব। একদিন কিন্তু ভাবতিস বাদশা, একদিন ভাবতিস। হ্যাঁ, ভুল করতাম ছোটু, আমার ভুল। এবার আমি ভাবতে পারিনি যে এই মেয়েটা এরকম বদনাম করবে আমার ব্যাপারে, আমার ক্ষতি করবে, এই সংসারটা নষ্ট করে দেবে বলে আমার এই বাড়িতে আবার ফিরে আসবে, আমি এটা ভাবতে পারিনি। আর আমি এতটা বোকা না যে ওর ব্যাপারে এখনো আমি ভালো ভাববো। ভালো লাগছে ভেবে যে শেষ পর্যন্ত তুই চালাক হয়েছিস বাদশা। ভালো। জোয়ারের জল যেদিকে যায় সেদিকে সাঁতার কাটাটাই তো বুদ্ধিমানদের কাজ। খুব ভালো। তুই তো জীবনে সেটেল হয়ে গেছিস, এখন হঠাৎ করে তো সেটেলমেন্ট যাতে তছনছ না হয়ে যায় তুই সেই দিকেই এগোচ্ছিস। গুড ডিসিশন, ভালো লাগছে। ছোটু, তুমি কি বলতে চাইছো? হোয়াট আর ইউ ট্রাইং টু সে? তুমি তো এখনো আমাকে সন্দেহ করছো দেখছি। তুমি কি ভাবছো আমি যে কথাগুলো বলছি সেগুলো মিথ্যে? আমার কথার মধ্যে কোনো সত্যি নেই? তুমি ভাবছো ও যে গল্পগুলো বানিয়ে বলছে সেগুলো সত্যি? আমি মিথ্যে কথা বলছি? আমি সত্যি এরকম কোনো কাজ করেছি? দেখ বাদশা, আমি তোকে প্রাণ মন থেকে বিশ্বাস করি, চিরকাল তাই করে এসেছি। কিন্তু রোশনাইকেও না আমি অবিশ্বাস করতে পারছি না বাদশা। আমি একটু উভয় সংকটে ভুগছি, কি করবো বল? এ বাবা ছোটু, এইটা তো ডিপ্লোমেসি হয়ে গেল। এইরকম একটা ইস্যুতেও তুমি কারোর একটা ঠিকভাবে পক্ষ নেবে না, সেটা তো হয় না। কারণ একই ইস্যুতে দুজনকে তো বিশ্বাস করা যায় না। দেখ বাদশা, তুই আমার সন্তানের মতো। তোর জীবনে যখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে এবং রোশনাই যখন তোর দিকেই আঙুল তুলেছে, তখন আমি কিন্তু রোশনাইকে বিশ্বাস করব। কারণ একটা মেয়ে কিন্তু বলতে পারে তার সন্তানের পিতা কে। জেঠুমনি, আরো দাঁড়াও, জেঠুমনির পাশে গিয়ে আরো দাঁড়াও। জেঠুমনির মেয়ের বিয়ে যাতে এ বাড়ির থেকে হয় তার জন্য লড়াই করো। আর কত শিক্ষা পাওয়া বাকি আছে তোমার জীবনে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।